আপনার বাংলাদেশ গ্যাস ফিল্ডের যে প্রোডাকশন ছিল প্রায় 440 মিলিয়ন, সেখান থেকে এখন প্রায় 488 মিলিয়নে উন্নীত হয়েছে কম্প্রেসর এবং হবিগঞ্জ 5 প্রোডাকশনে আসার পর। আমাদের যে প্রোগ্রাম রয়েছে ড্রিলিং এবং ওয়ার্ক ওভারের, তাতে আমি খুবই আশাবাদী। 28, 29, 30 এবং আমাদের হলো কামতা 2 এছাড়াও বিজিএফসিএল দুটি ডিপ ড্রিলিং নিয়েছে, আপনারা জানেন যে একটি হলো তিতাস 31 আর একটা হলো বাখরাবাদ 11। সুতরাং আমরা খুবই আশাবাদী এবং আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলায় পেট্রোবাংলা এবং আমাদের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সারা রাত দিন কাজ করে যাচ্ছে। তিতাস হলো বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র, বিজিএফসিএল এর আওতায় তিতাস গ্যাস ক্ষেত্র। বর্তমানে আমরা বিজিএফসিএল থেকে 488 মিলিয়ন কিউবিক ফিট হারে গ্যাস প্রোডাকশন দিচ্ছি। আজকের যে আমাদের এই যে শুভ উদ্বোধন যে কূপটার হলো, এই প্রজেক্টের আন্ডারে আমাদের 4টা কূপ আছে, তিতাস 28, 29, 30 এবং কামতা 2। এই 4টা কূপ খনন যদি আমাদের সাকসেস হয়, আমরা আশা করি জাতীয় গ্রিডে আমরা অন্তত 55 মিলিয়ন ঘনফুট গ্যাস পার ডে যুক্ত করতে পারবো। এছাড়া আপনারা জানেন যে আমাদের যে 2টা গভীর কূপ অনুসন্ধান কূপ, তিতাস 31 এবং বাখরাবাদ 11। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। এই 2টা কূপের জন্য কিন্তু সাইমালটেনিয়াসলি আমাদের কাজ চলছে, একদম ফুল সুইংয়ে চলছে। একই কন্ট্রাক্টর ওই ড্রিলিংও করবে এবং বিশেষ করে তিতাস 31 ডিপ ড্রিলিং যেটা, সেটার ল্যান্ড ডেভেলপমেন্ট, অ্যাপ্রোচ রোড সব হয়ে গেছে এবং কন্ট্রাক্টর তাদের মালামাল শিপমেন্ট শুরু করেছে। ওইটা যাবে 5,600 মিটার ডেপথে যাবে। আর এইটা যাবে এই বর্তমানে আমরা যেটা আজকের যেটা তিতাস 28 যেটা উদ্বোধন করলাম, এটা যাবে 3500 ± 100 মিটার। তো ওই 2টা গভীর কূপ যদি খনন হয়ে যায়, এখন তো আমরা এই গভীর কূপ খনন আমাদের একটা বড় উদ্দেশ্য যে আসলে আমরা খুব ডিপে কখনো যাই নাই। ডিপে আমাদের কি আছে, আমাদের রিজার্ভার স্ট্রাকচার সম্পর্কে আমাদের ভালো ধারণা হবে এবং এমনও হতে পারে আল্লাহ যদি সহ হয়, ওখান থেকে আমরা একটা বড় আবিষ্কার করতে পারি। তো ওইটা শেষ হলে তখন আমাদের দেখা যাবে যে জাতীয় গ্রিডে আরও আমরা আশাবাদী যে একটা ভালো একটা অ্যামাউন্টের গ্যাস যুক্ত করতে পারবো। এই প্রকল্পের অধীনে 4টি কূপ, তিতাস 28, 29, 30 বিভিন্ন গভীরতায়, এটা 3636, 29 যাবে 3610 আর 30 যাবে 3880 মিটার আর কামতা যাবে 3435 মিটার পর্যন্ত। এই কূপটি বাংলাদেশ সরকারের 70% ঋণ এবং নিজস্ব ব্যয়ে পরিচালিত হচ্ছে। এই প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় হচ্ছে 1255 কোটি টাকা। 4টি, সেই সাথে আমার একটা প্রসেস প্ল্যান্ট আছে, পাইপলাইন আছে, আমার কনসালটেন্ট নিয়োগ আছে, আমার আদার্স আছে, সিভিল কাজ আছে, সব কিছু মিলে এই ডিপিপি প্রাইস এটা প্রাক্কলিত। জি, আমরা যাদের সাথে ডিলিং কন্ট্রাক্টর নিয়োগ দিয়েছি সিসিডিসি চায়না, তাদের যে ব্যাকগ্রাউন্ড, তাদের যেই বর্তমানে সিলেটের 2টা ওয়েল ওরা কূপ খননের কাজ, সেই হিসাবে আমরা আশা করতেছি মার্চের শেষ নাগাদ আমরা 28 নম্বর কূপ শেষ করতে পারবো এবং এপ্রিলের শুরুর দিকে আমরা ইনশাল্লাহ জাতীয় গ্রিডে দিতে পারবো।